সিটকিয়াং টুলকু বার্ড পার্ক অ্যান্ড রাবদানসে গেজিং। হ্যাঁ, ওয়েস্ট সিকিমের দুটো দারুণ ট্যুরিস্ট স্পট সম্পর্কে তোমাদের আজকে কিছু ইনফরমেশন আমি দেব। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চিত্রাঙ্গদা। দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে সিটকিয়াং টুলকু বার্ড পার্কের একদম প্রবেশদ্বার। আর এখান থেকে তোমাকে কেটে নিতে হবে টিকিট। টিকিটের প্রাইসগুলো নিশ্চয়ই দেখে নিলে। ইন্ডিয়ান যদি হও তাহলে 100 টাকা, যদি বাচ্চার বয়স 14 বছরের নিচে হয় তাহলে তোমার 25 টাকা, আর যদি ফরেনার হও তবে 200 টাকা। তো এই প্রবেশদ্বার দিয়ে ঢুকেই কিন্তু আমরা দুটো স্পটেই যেতে পারবো। একটা হচ্ছে বার্ড পার্কটা, আর একটা হচ্ছে রাবদানসে রুইন্স, যে দুটোই কিনা ভীষণই বিখ্যাত। তো তুমি এখন দেখতে পাচ্ছ এই যে রাস্তাটা দিয়ে এখন আমরা চলেছি, এটা কিন্তু রাবদানসে রুইন্স যাওয়ার রাস্তা। আর এই যে ঠিক এর ওপরের দিকে যেটা দেখলে ওইখানটা হচ্ছে বার্ডস পার্ক। তো চলো আগে আমরা রাবদানসে রুইন্সটা দেখে নিই। রাবদানসে রুইন্স যেতে গেলে কিন্তু অনেকটা পথ প্রায় ট্রেকিং করে আমাদের যেতে হবে। চলো একসঙ্গে যাওয়া যাক। দেখো, এই রাস্তার পাশেই এই জঙ্গলটাতে, পাহাড়ি জঙ্গলটাতে যে ধরনের পাখি বা জীবজন্তু দেখা যায় তাদের কিছু ডেসক্রিপশনস কিন্তু দেওয়া আছে। সেগুলো যখন তোমরা যাবে, তোমরা চাইলেই ওগুলো পড়ে একটু নিজেদের নলেজ বাড়ানো যায়। চলো এবার আমরা একটু প্রকৃতির সৌন্দর্যটা উপভোগ করি আর ধীরে ধীরে এগোই। রাস্তাতে যেতে যেতে বেশ কতগুলো গাছ পড়ে থাকতে দেখতে পেয়েছিলাম। এছাড়াও অনেকটা যেহেতু রাস্তা, দেখো মাঝে মাঝে কিন্তু আমাদেরকে মোটিভেট করার জন্য কিছুটা দূরে দূরেই কিন্তু এরকম সাইনবোর্ড থাকছে, যেখানে উৎসাহ দেওয়া হচ্ছে যে আরেকটুখানি গেলেই আমরা সেই বিখ্যাত ধ্বংসাবশেষ, রাজপ্রাসাদের ধ্বংসাবশেষটা দেখতে পাবো। পাহাড়ি অঞ্চলে নদীর ধারে বা জঙ্গলের ভেতরে দেখবে প্রায়শই পাথরের ওপর পাথর, ছোট ছোট পাথরগুলো দিয়ে কি সুন্দর ধাপ মতো তৈরি করা থাকে না, যেগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। প্রচলিত আছে যে ওইগুলো তৈরি করার সময় মনের যে ইচ্ছাটা আমরা রাখি সেটা নাকি পূরণ হয়। আমরা প্রায় পৌঁছেই গেলাম এবার রাবদানসে, সিকিমের পুরাতন রাজধানী। এই যে পাথরটা দেখলেন, এটি 3টে নামফোগাং নামক স্থায়ী পাথরের সমন্বয়ে গঠিত। এর পাশেই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কলকাতা সেন্টার থেকে রাবদানসের ইতিহাস সম্পর্কে কিছুটা লিপিবদ্ধ করা হয়েছে। এখানের রাজা ছিলেন তেনসুক নামগিয়াল, যিনি রাজধানীটা ইয়কসাম থেকে এই রাবদানসে স্থানান্তরিত করেন। তো এই যে অংশটা দেখলেন যেখানটাতে ওই স্তূপটা ছিল, ওখানেই কিন্তু রাজার সমস্ত বিচার এবং রায় ঘোষণা করা হতো। ওই স্তূপটা আসলে রাজার রাজত্বের একটি প্রতীক। চলুন আমরা এবার এগিয়ে যাই রাজার রাজমহলে প্রবেশদ্বারের দিকে। এই অংশটায় প্রায়ই ধ্বংসাবশেষ যেটা রয়েছে তাফাপ চোটেন। হ্যাঁ, এই স্তূপটাই হলো অ্যাকচুয়ালি প্রবেশদ্বার। সেই সময় যখন প্রাসাদে প্রবেশ করত কোনো আগ্রহী ব্যক্তি, তখন কিন্তু তাকে রাজার প্রতি শ্রদ্ধা জানাতে ঘোড়া থেকে নেমে টুপি খুলে তারপরেই কিন্তু প্রাসাদে প্রবেশ করতে হতো। প্রাসাদের প্রায় আধ ভাঙা কি তার থেকেও বেশি ভাঙা দেওয়ালের যেটুকু অংশ পড়ে রয়েছে সেগুলোই এখন আমরা দেখছি। এই সামনের যে চতুর্ভুজের মতো স্থানটা দেখছেন, এটা কিন্তু রাজপরিবারের পুজো দেওয়ার জায়গা। এর সম্বন্ধে বলবো। আর এখন যে দিকটা আপনারা দেখতে পাচ্ছেন, এইখানটা কিন্তু উত্তর এবং দক্ষিণ দুভাগে বিভক্ত। ওই জায়গাটাতে উত্তর দিকটা ছিল রাজপরিবারের সদস্যদের জন্য থাকার জায়গা। এখন আমরা ওই চতুর্ভুজের মতো অংশ, যা দাবলাগাং নামে পরিচিত, ওইখানটায় উঠছি। আপনি দেখলেই নিশ্চয়ই সাইনবোর্ডটা দেওয়া। এই অংশটাতে দেখতে পাবেন একটি সাদা মার্বেল, প্রায় 7 ফুট ইন্টু 5 ফুট আকারের একটি সাদা মার্বেল পাথরের স্ল্যাব আছে, যেটা নাকি একজন ব্যক্তি নদী থেকে বয়ে নিয়ে এসেছিল বলেই কথিত। তো এই জায়গাটাতে রিসাম গোম্পা নামে একটি মঠেরও অবস্থান নাকি আগে ছিল। ওই যে দূরে 3টে চোরটেন বা স্তূপ দেখতে পাচ্ছেন, ওটার সম্বন্ধেও কিন্তু আমি আপনাদের বলবো এবং সেখানে নিয়ে যাব। এই রাজ পরিবারের ইতিহাস সম্পর্কে আমার ভিডিও থাকবে আমার চ্যানেলে, পুরো ডিটেলস ইতিহাস সম্পর্কিতও ভিডিওটা থাকবে, আপনারা অবশ্যই চেক আউট করবেন। আর এই জায়গাটা কিন্তু রাজ পরিবারের সমস্ত ব্যক্তিদের নিয়ে একটা বড় রকম পুজোর জায়গা ছিল এই অংশটা।
দেখতে পাচ্ছেন কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ, চারিদিকে সবুজে ঘেরা, যেটুকু অংশই রয়েছে সেটাও যেন কত কিছুর সাক্ষী। চলুন এবার আমি নিয়ে যাই আপনাকে রাজপরিবারের থাকার, যেখানটা মেনলি সদস্যরা থাকতো উত্তর দিকটাতে। এইখানে কিন্তু ওই যে 3টে চোটেন আছে, এটাও কিন্তু তাদের পুজোর জায়গায়, দেখলেন সাইনবোর্ডে লেখা আছে এটাও কিন্তু পুজোর জায়গায়। এই 3টে চোটেনটা ছিল রাজপরিবারের একদমই যারা নিকট সদস্য, তারা এখানে কিন্তু ধূপ দিয়ে পূজা অর্চনা করতেন। এই অংশটা থেকে আপনারা দেখতে পাবেন এখানে সিংহাসনের মতো করে একটি জায়গা রয়েছে, ধাপে ধাপে দেখতে পাচ্ছেন। তাই এই অংশটা কিন্তু দক্ষিণ দিক, এবং এইটা ছিল রাজার রাজকার্য পরিচালনার জায়গা। এখানে কিন্তু তিনি প্রজাদের সঙ্গে সাক্ষাৎ করতেন। এছাড়াও এই রাজপরিবার সম্পর্কে আরও রোচক বিভিন্ন কাহিনী আছে, যেগুলো জানতে হলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং সঙ্গে থাকতে হবে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সিকিম ভ্রমণের আরও অনেক পর্ব কিন্তু আসতে চলেছে, এবং অনেক নতুন রকম অভিজ্ঞতা এবং তথ্য আপনারা পেতে চলেছেন। তো চ্যানেলটা সাবস্ক্রাইব, ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার করতে একদম ভুলবেন না। আজকের মতো আসি, আবার দেখা হবে, টাটা।